বরিশালে একটি ঘটনা ঘটেছে। টিকটক থেকে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের প্রেম হয় এবং তারা পরবর্তীতে সমকামী হয়ে যায়। ভিডিও পাঠাইছে মহিলার, এই যে দেখছেন এই হালিমা আর সোমা দুইজনে এখন একে অপরের ছাড়া তারা নাকি বাঁচবে না। যে নিজের বাচ্চার প্রতি তার কোনো আসক্তি নাই, নিজের হাজবেন্ডের প্রতি কোনো আসক্তি নাই। কোথায় যাচ্ছে এই সমাজ, যাচ্ছে কোথায়? বাংলাদেশে বিভিন্ন অ্যাপস, বিভিন্ন গ্রুপ এই সমকামীরা তারা কিন্তু খুলছে। নারীতে নারীতে প্রেম, পুরুষে পুরুষে প্রেম, ভালোবাসা, একে অপরের সাথে বিয়ে শাদী করতে যাচ্ছে। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা নারী নারী বিয়ে করে, পুরুষ পুরুষ বিয়ে করে। বাংলার জমিনে এই ধরনের কোনো আচরণ এটা ঘটতে দেওয়া যাবে না। এদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আপনারা যেখানেই দেখবেন, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে সতর্ক থাকেন। টিকটক থেকে একটা মেয়ের সাথে আরেকটা মেয়ের প্রেম হয় এবং তারা পরবর্তীতে সমকামী হয়ে যায়। মেয়েটির 2টা বাচ্চা এবং সংসার থাকা সত্ত্বেও পরবর্তীতে বরিশাল মেডিকেলে নিয়ে তাদেরকে ট্রিটমেন্ট দেওয়া হয় এবং সেই মেডিকেলেও তারা আড়ালে এ সমকামী আচরণ করছে এবং একে অপরের সাথে বৈবাহিক বন্ধনে আবদ্ধ হতে চাচ্ছে। এক্ষেত্রে আপনারা কেন আলোচনা করেন না? কে বলছে আমরা আলোচনা করি না? কে বলছে? এগুলো নিয়ে সচেতনতার জন্য আমরা কি অতীতে কম আলোচনা করেছি? এরপরে উনি প্রশ্নটা পাঠিয়ে এই যে ভিডিওটাও পাঠিয়েছেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভিডিও দেখার পরে বিশ্বাস করেন, এই যে ভিডিও পাঠাইছে মহিলার, এই যে দেখছেন। আচ্ছা, কল্পনা করেন দুধের 2টা শিশু রেখে, মা মানে বাচ্চা রেখে, স্বামী রেখে, মেয়ে, একজনের নাম হচ্ছে হালিমা আর একজনের নাম হচ্ছে সুমা না সুমি যেন। এই হালিমা আর সুমা দুইজনে এখন একে অপরের ছাড়া তারা নাকি বাঁচবে না এবং হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, পুলিশের দ্বারস্থ হওয়া হয়েছে, তারপরে ছাড়ছে না কেউ কাউকে। তার মানে বাচ্চা তার কাছে ফ্যাক্ট না, স্বামী তার কাছে ফ্যাক্ট না। কোথা থেকে আসলো? মূল সতর্কতার জায়গাটা হচ্ছে কোথায় জানেন? এদের পরিচয়টা হয়েছিল টিকটকে। আমি আমার অভিভাবকদেরকে এবং বাবাদেরকে বলবো, প্লিজ এই টিকটকার যারা ছাপড়ি পোলাপান, ছাপড়ি মহিলারা, মেয়েরা যারা টিকটকে এরকম সারাদিন নাচানি, কুতানি, ধাক্কানি এগুলো করে, এগুলোর ব্যাপারে সতর্ক হন। কারণ কখন কে কোন দিকে, তার বাপ মা কান্নাকাটি করতেছে যে হুজুর, পুলিশকে বলতেছে যে এরা তো এরকম ছিল না, এরকম হয়ে গেল কেন? যে নিজের বাচ্চার প্রতি তার কোনো আসক্তি নাই, নিজের হাজবেন্ডের প্রতি কোনো আসক্তি নাই। কোথায় যাচ্ছে এই সমাজ? যাচ্ছে কোথায়? আল্লাহু আকবার। আপনি একটু কল্পনা করেন যে কওমে লূতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে পাপের কারণে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের স্ত্রীকে আল্লাহ রাব্বুল আলামিন যে কারণে ধ্বংস করে দিয়েছেন, তাকে পাথর বানিয়ে দিয়েছেন, সেই পাপ আজকে বাংলাদেশে ঘরে ঘরে ঘটছে। আরেকটা মজার বিষয়, ইউরোপ আমেরিকায় গিয়ে এই বদমাশগুলো যখন কোনোভাবে যাইতে পারে, অ্যাম্বাসিতে যখন দাঁড়ায়, তারা নিজেদেরকে সমকামী হিসেবে প্রেজেন্ট করলে ভিসা পাইতে সহজ হয়। শিক্ষিত যারা আছে তারা এক শ্রেণীর এরকম। বাংলাদেশে বিভিন্ন অ্যাপস, বিভিন্ন গ্রুপ এই সমকামীরা তারা কিন্তু খুলছে। নারীতে নারীতে প্রেম, পুরুষে পুরুষে প্রেম, ভালোবাসা, একে অপরের সাথে বিয়ে শাদী করতে যাচ্ছে। এটা অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, তারা নারী নারী বিয়ে করে, পুরুষ পুরুষ বিয়ে করে। বাংলার জমিনে এই ধরনের কোনো আচরণ এটা ঘটতে দেওয়া যাবে না। এদেরকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। আপনারা যেখানেই দেখবেন, আপনার ছেলের ব্যাপারে, আপনার মেয়ের ব্যাপারে সতর্ক থাকেন। কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ওয়া আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজ্জিল। লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কওমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, অতঃপর আমি সেই জনপদকে উল্টে দিলাম এবং তাদের উপরে পোড়া মাটির পাথর বর্ষণ করলাম। ওই যে ডেড সি, এরা যে মাটির উপরে ছিল, এদেরকে আল্লাহ তাআলা উঠায় মাটির নিচে ঢুকায় দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা জনপদকে ধ্বংস করে দিয়েছেন। নবীর স্ত্রী, তাদের সমর্থক ছিলেন লূত আলাইহিস সালামের স্ত্রী, ওনাকে পাথর করে দিয়েছেন আল্লাহ তাআলা। তো এবং আল্লাহ তাআলা নবীজির মাধ্যমে জানাচ্ছেন, আল্লাহর হাবিব বলছেন, কোনো সমাজের মধ্যে আল্লাহ তাআলা তখন আযাব দেন, গজব দেন, যখন এই সমাজে এই ধরনের পাপগুলো, ওয়াক্তাফার রিজালু বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা, নারী নারী পুরুষ পুরুষ, যখন এই ধরনের পাপাচারে নিমজ্জিত হয়। এই জন্য বি কেয়ারফুল। অভিভাবকদেরকে বলবো, আপনার ছেলেটা, আপনার মেয়েটা কার সাথে মিশছে, কার সাথে চলছে, কার সাথে উঠা বসা করছে, একটু খেয়াল করেন। আল্লাহ বুঝদান করুক।